আচ্ছা, দেখ পিডিএফ এর ১ নম্বর অঙ্কটা, হ্যাঁ? বইটা খোল। ১৬৯ পাতার ১ নম্বর অঙ্ক। 169 পেজের ১ নম্বর সামটা, ঠিক আছে তো? করাবো। বলছে কি, আর কোম্পানি লিমিটেড হ্যাজ ফার্নিশ বিলো দ্য পজিশন অফ ইটস অ্যাসেট ফর দ্য ইয়ার 23-24, ঠিক আছে তো? তো একটা কোম্পানি দিয়ে দিয়েছে, তার কি বলছে, রিটেন ডাউন ভ্যালু বলে দিয়েছে। দেখ, রিটেন ডাউন ভ্যালু বলে দিয়েছে কি, ব্লক অফ মেশিনারি, রিটেন ডাউন ভ্যালু অফ দ্য ব্লক অফ মেশিনারি অ্যান্ড প্ল্যান্ট, মানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রিটেন ডাউন ভ্যালু বলে দিয়েছে কত টাকা, 5 লাখ। ওপেনিং ব্যালেন্স কত বলেছে, 5 লাখ টাকা। তাহলে এখানে আমি কি বলেছিলাম, একটা কথা বলেছিলাম, রিটেন ডাউন ভ্যালু ইউজ হয় শুধুমাত্র ব্লক অফ অ্যাসেটের ক্ষেত্রে। ব্লক অফ অ্যাসেটের অঙ্ক দিয়েছে, একটা ব্লক ছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, আর একটা ব্লক ছিল বিল্ডিং এর, ঠিক আছে? তো দুটো দুটো ব্লকের অঙ্ক দিয়েছে, একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ব্লক দিয়েছে আর একটা বিল্ডিং এর ব্লক দিয়েছে। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যে ব্লক, তার উপর কত পার্সেন্ট রেট, 15%, আর বিল্ডিং এর যে ব্লক তার উপর 10%। আচ্ছা, এবার যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যে ব্লক ছিল তার মধ্যে ওপেনিং এ যে 5 লাখ টাকা ভ্যালু ছিল, ওর মধ্যে কি কি প্ল্যান ছিল, এ আর বি। আর বিল্ডিং এর যে ব্লক ছিল, কত ছিল ওটা, 2.5 লাখ টাকা ছিল। এবার যে ডিউরিং দ্য ইয়ার ওয়ান মেশিনারি, ঠিক আছে, নতুন একটা মেশিন কেনা হচ্ছে 1,20,000 টাকা দিয়ে, আর একটা বিল্ডিং কেনা হচ্ছে 2 লাখ টাকা দিয়ে। একটা বিল্ডিং কেনা হচ্ছে কত টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে। তাহলে মেশিন কেনা হচ্ছে 1,20,000 আর বিল্ডিং কেনা হচ্ছে 2 লাখ টাকা দিয়ে। আচ্ছা, তারা বলছে প্ল্যান্ট এ, দুটো প্ল্যান ছিল অলরেডি, প্ল্যান্ট এ আর প্ল্যান্ট বি ছিল, তাই না? তুই নতুন একটা প্ল্যান কিনছিস, প্ল্যান্ট এ কিনছিস কস্টিং 3 লাখ টাকা, হ্যাজ বিন সোল্ড ডিউরিং দ্য ইয়ার 1,80,000, ঠিক আছে? 3 লাখ টাকা দিয়ে যে প্ল্যানটা, আচ্ছা, 3 লাখ টাকা যে প্ল্যানটা কেনা হয়েছিল সেটা 1,80,000 দিয়ে বেঁচে গেছে। বলছে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স ফর দ্য ইয়ার 20-24 অ্যান্ড অলসো ক্যালকুলেট দ্য রিটেন ডাউন ভ্যালু অফ দ্য অ্যাসেটস অন 1/4/24, এটা জানতে চেয়েছে। তো ঠিক আছে, অঙ্কটা করা যাবে। এখানে কটা ব্লকের অঙ্ক দিয়েছে, একটা 15%, একটা 10%, আর একটা 5%। ভালো করে দেখ কটা ব্লক আছে অঙ্কে। অঙ্কে ব্লক কটা আছে? এখন যদি আমি বলি স্যার ব্লক একটা আছে, প্ল্যান্টের মেশিন একটা ব্লক আছে, একটা বিল্ডিং এর একটা ব্লক আছে, তাই তো? প্ল্যান্টের মেশিন কত পার্সেন্ট, 15%, বিল্ডিং কত পার্সেন্ট, 10%। আবার আর একটা বলেছে দেখ, আর একটা 5% দেখ, একটা দিয়েছিল দেখি, বিল্ডিং 5% দিয়েছে, মানে তিনটে ব্লক আছে, একটা 15% এর ব্লক আছে, একটা 10% এর ব্লক আছে, আর একটা 5% এর ব্লক আছে, ঠিক আছে তো? তো দাগ কাটতে হবে, এটা রুপিসের এখানে 3টে ঘর করতে হবে, অ্যামাউন্টে 3টে ঘর করতে হবে, অ্যামাউন্ট 3টে ঘর করতে। তাহলে প্রথম ঘরটা লিখবো কি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্রথম ঘরটা যে হবে সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এর কত পার্সেন্ট, 15% ব্লক। তারপরটা বিল্ডিং, কত পার্সেন্ট, 10%, বিল্ডিং 10%। তারপরে আবার কি বলে, তারপর আবার বিল্ডিং 5%। প্রথমে কি লিখবো, যে শিখিয়েছিলাম আগের দিন, রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন, কত হবে, 1/4/23। আমাদের প্রিভিয়াস ইয়ার কত, 23-24, তাহলে শুরু হবে কত, 1/4/23, তাহলে লিখবো রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/23। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিন ওপেনিং ব্যালেন্স কত ছিল, 5 লাখ টাকা। রিটেন ডাউন ভ্যালু, এই দেখ, এই যে রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/23 লিখেছি, মানে এটা ওপেনিং 5 লাখ টাকা বলেছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিন। বিল্ডিং এর কথা বলেছিল পর, 2.5 লাখ টাকা। 10% বিল্ডিং এর 2.5 লাখ টাকা, কিন্তু 5% বিল্ডিং এর কোনো ভ্যালু বলেনি। দেখ ভালো করে কোশ্চেন পড়, 5% বিল্ডিং এর কোনো ভ্যালু বলেনি, তাহলে এটা নীল হবে। কোশ্চেন ভালো করে পড়বি, তাহলে বুঝিয়ে যাবে। বোঝা গেল কি বললাম এটা? এর সাথে কি যোগ করো, পারচেসেস, যোগ দিয়ে লেখ পারচেসেস। বল, প্ল্যান কেনা হয়েছিল কত টাকা দিয়ে, বলে দিয়েছিল দেখ, প্ল্যান কেনা হয়েছিল কত টাকা দিয়ে, প্ল্যান লিখেছিল ডিউরিং দ্য ইয়ার ওয়ান মেশিনারি কস্টিং 1,20,000, তাহলে মেশিন কেনা হয়েছিল 1,20,000 টাকা দিয়ে। বিল্ডিং কেনা হয়েছিল কত টাকা দিয়ে বল, বিল্ডিং কে কিছু কেনা হয়েছিল, বিল্ডিং কত টাকা দিয়ে কিনেছে, 2 লাখ টাকা, কিন্তু সেটা 5% বলেছিল 2 লাখ টাকা। ভালো করে বোঝ, 10% কোনো বিল্ডিং কেনাই হয়নি। কোশ্চেন ভালো করে পড়লে বুঝে যাবে, কোশ্চেনে পড়তে হবে। 10% কোনো বিল্ডিং কেনা হয়নি, বিল্ডিং এর 5%। তো টোটাল করলে কত হচ্ছে, 5 লাখ আর 1,20,000, 6,20,000, এটা 2.5 লাখ, আর এটা 2 লাখ। এর থেকে কি করো, মাইনাস সেল প্রসিডস, ব্যাস শেষ হয়ে যাবে অঙ্ক।
সেল প্রসিডস। তাহলে দেখ অঙ্কটা সেল করেছিল কত টাকা দিয়ে, কি সেল করেছিল ভালো করে কোশ্চেন পড়ে তোকে বুঝতে হবে। কোশ্চেনটা পর বলছে প্ল্যান্ট সোল্ড করেছিল, ভালো করে দেখ। প্ল্যান্ট এ 3 লাখ টাকার প্ল্যান্টটা তুই 1,80,000 টাকা দিয়ে বেচে দিয়েছিস, মানে যেটা তোর 3 লাখ টাকার প্ল্যান্ট ছিল, কস্টিং ছিল 3 লাখ, 3 লাখ টাকা দিয়ে যে প্ল্যান্টটা কিনেছিলি সেটা 1,80,000 দিয়ে বেচেছিস। তাহলে কি বেচেছিস? প্ল্যান্ট বেচেছিস। কি বেচেছিস? প্ল্যান্ট বেচেছিস। কত? 1,80,000। এবার বিল্ডিং কত টাকা দিয়ে বেচেছিস? কিছু বলেইনি বিল্ডিং বেচার কথা, কি রে বিল্ডিং বেচার কথা বলেনি, তাহলে এখানে ড্যাশ হয়ে নেই। আবার এই বিল্ডিংও বেচে নেই। তাহলে 6,20,000 থেকে 1,80,000 বাদ দিলে কত হবে? 4,40,000। এটা তো 2.5 লাখ টাকা হবে, আর এটা 2 লাখ টাকা হবে। যেটা বেরোলো তাকে বলে রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/24। ঠিক আছে, রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/24। বোঝা গেল এত অব্দি? নর্মাল অঙ্ক, তোর আগের ক্লাসে যারা করেছিল তাদেরকে কোনো ব্যাপারই না, এটা নর্মাল ছিল। এবার ডেপ্রিসিয়েশন চার্জ কত? ডেপ্রিসিয়েশন এখানে লিখবে, ডেপ্রিসিয়েশন কি লিখবো? লিখবো ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিন। একটা টাকা করবো, প্রথমে প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন করবো, তারপর বিল্ডিং এর করবো। দুটো বিল্ডিং আলাদা করবো, 10% বিল্ডিং আর 5% বিল্ডিং। তাহলে কি করবো? ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিন। আমি আগের দিন একটা কথা বারবার বলেছিলাম, এই যে আমি, এই দেখ এখানে যে আমি 1,20,000 টাকার, এখানে যে আমি 1,20,000 টাকার প্ল্যান্ট কেনা হয়েছে, কত তারিখে কেনা হয়েছে কোশ্চেনে বলে দেয়নি, দেখ ডেট বলে দেয়নি, কোশ্চেনে ডেট বলে দেয়নি। এই যে 1,20,000 টাকা দিয়ে যে প্ল্যান্ট কিনেছি, কবে কিনেছি ডেট বলেছে? কোশ্চেনে ডেট বলেনি। ঠিক আছে, এটা আমি আগের দিন একটা কথা বারবার বলেছি, বুঝিয়েছিলাম যে এই যে এই বছর প্রিভিয়াস ইয়ার, আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24 যদি কোনো অ্যাসেট কেনা হয়, সেই অ্যাসেটটা কতদিন ব্যবহার করেছে বলেছিলাম তো। অ্যাসেটটা কিনলে কতদিন ব্যবহার করেছে, সেটা 180 দিনের বেশি ব্যবহার করেছি নাকি 180 দিনের কম ব্যবহার করেছে। যদি 180 দিনের বেশি ব্যবহার করি, তাহলে পুরো পার্সেন্টেজ, পুরো পুরো ডেপ্রিসিয়েশন চাপাতে হবে। পুরো পুরো মানে এখানে 15%, পুরো মানে 15%। যদি 180 দিনের বেশি ইউজ করি তাহলে 15% চাপাতে হবে, আর যদি 180 দিনের কম ইউজ করি তাহলে হাফ, মানে 15 হাফ কত? 7.5% চাপাতে হবে। তাহলে এটা বুঝতে হবে তুই কতদিন ইউজ করেছিস, 180 দিনের বেশি না কম। তাহলে তোকে অ্যাজাম্পশন করতে হবে, তোকে মনে করতে হবে যে আমি মনে করছি এই যে এই বছর যে মেশিনটা কিনেছি সেটা আমি 180 দিনের বেশি ইউজ করেছি বা 180 দিনের কম ইউজ করেছি, এটা অ্যাজাম্পশন করতে হবে। তা আমি ধরে নিচ্ছি, কিছু বলেনি কোশ্চেনে, ডেট বলেনি, আমি ধরে নিচ্ছি 180 দিনের বেশি ইউজ করেছি। ঠিক আছে, তো কতদিনের বেশি ইউজ করেছি বলে? 180 দিনের বেশি ইউজ করেছি। তাহলে 180 দিনের বেশি ইউজ করলে ফুল রেট হবে, ফুল রেট। তাহলে 4,40,000 উপর 15% হয়ে যাবে। 4,40,000 উপর 15% কত? 66। ব্যাস হয়ে গেল, বোঝা গেল না? 4,40,000 15% সে অব্দি আছে, করে ফেলবি। হলো, তারপরটা বলবো। এবার লিখবো ডেপ্রিসিয়েশন অন, ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং, ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। তো বিল্ডিং এর ভ্যালু কত ছিল দেখ, বিল্ডিং বিল্ডিং কত ছিল দেখ, এখানে 2.5 লাখ টাকা ছিল। এই 2.5 লাখ টাকার উপর ডাইরেক্ট 10% চাপিয়ে দিতে হয়ে গেল। 2.5 লাখের 10% চাপালে কত হবে? 25,000। বোঝা গেল? 2.5 লাখের 10% চাপালে 25,000। তারপর আবার আরেকটা ছিল তো বিল্ডিং, বিল্ডিং তো দুটো ছিল। এটা ছিল এখানে কি লিখবো, এখানে এখানে আগে একটা লিখে দিলাম 10% ব্লক, এরকম লিখে দে, এরকম কথা লিখবি 10% ব্লক। 10% ব্লক, আর একটা কি ব্লক ছিল? 5% ব্লক। এই যে এই অঙ্কটা করালাম, এই অঙ্ক পরীক্ষায় দেবে না। আমি আগের দিন যেই ধরনের অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো দেবে। আচ্ছা, আগের দিন যেই ধরনের অঙ্ক করেছি না, পরে একটা করাচ্ছি। আগের দিন যেই ধরনের অঙ্ক করেছি, ওই অঙ্কগুলি পরীক্ষায় দেবে। 5% ব্লক তোর পরীক্ষায় যেমন বলে দেবে না অঙ্ক, তোকে বলে দেবে, ডেট বলে দেবে কবে কেনা হবে, অবশ্যই বলবে ডেট। আমি এরপরে একটা অঙ্ক করাবো, ডেট বলে দিয়ে দেবে। 5% ব্লক, তাহলে 5% ব্লক কত? 2 লাখ টাকা। 2 লাখ টাকার উপর 5% 10,000 টাকা। এবার এখন তো বলতে স্যার বিল্ডিং কবে কিনেছি, ওই একই কথা, কবে কিনেছি ডেট তো বলে দেয়, ডেট না বলে দিলে তোকে ধরে নিতে হবে তুই 180 এর বেশি ইউজ করিস না কম ইউজ করিস। আমি কি ধরছি? আমি ধরছি 180 এর বেশি। কিছু না করবো, আমি কেন নর্মালটাই ধরবো। যদি কিছু কোশ্চেনে বলে না দেয়, আমি সবসময় ধরে নেবো যে 180 এর বেশি ইউজ করেছি। ঠিক আছে, তো এই হয়ে গেল। আর কিছু বের করতে বলছি অঙ্কটা দেখতে, একটু দেখে নে কোশ্চেনে কি আর কিছু বলেছিল।
তাহলে আমাকে কি বের করতে হবে? ডেপ্রিসিয়েশন বের করতে হবে, ডেপ্রিসিয়েশন করে দিল। আর বলেছিল ক্যালকুলেট রিটেন ডাউন ভ্যালু অফ অ্যাসেটস, মানে 1 এপ্রিল 2024 কত ব্যালেন্স। এটা নর্মাল জিনিস, তুই ভাব, আগে চিন্তা ভাবনা কর। এদিক শোন, মন দিয়ে শোন, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তুই কত বলছিস? এদিক টাকা প্ল্যান্ট অ্যান্ড 31/24 তোর ব্যালেন্স কত বলছিস বল? 4,40,000। ডেপ্রিসিয়েশন হয়ে যাবে, ডেপ্রিসিয়েশন হয়ে যেত। কতটা ডেপ্রিসিয়েশন হয়েছে? 66। তাহলে 4,40,000 66 বাদ দিলে যেটা হবে সেটাই তো ওপেনিং ব্যালেন্স, নাকি না? এটা মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। তাহলে এখানে লিখছি, ওখানে লেখার জায়গায় নিচে লিখছি রিটেন ডাউন ভ্যালু, লেখ অ্যাজ অন, রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/24, তাই তো? কি লিখলাম? রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/24। প্রথমে কার লিখবো? প্রথমে লিখবো প্ল্যান্ট অ্যান্ড মেশিন। কত ছিল বল? প্ল্যান্ট অ্যান্ড মেশিন 4,40,000 ছিল, তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিবি কত টাকা? 66। বাদ দিয়ে যেটা হবে ভ্যালুটা বসিয়ে দিবি, 4,40,000 থেকে 60 বাদ দিয়ে যেটা হবে ভ্যালুটা বসিয়ে দিবি। কত হচ্ছে বল? 4,40,000 থেকে 60 বাদ দিলে 374 ফেলছে, 3,74,000। আচ্ছা, তারপর কি ছিল? বিল্ডিং, ব্যাকের 10% করে দে, বুঝতে সুবিধা হবে। বিল্ডিং ছিল কত? 2.5 লাখ টাকা ছিল, মনে পড়ছে তো? 2.5 লাখ টাকা ছিল, 25,000 টাকা ডেপ্রিসিয়েশন করেছিস, তাহলে কত হলো? 2,25,000। কিনে বুঝতে পারছিস তো? 2,25,000 লাস্ট। আবার ছিল বিল্ডিং, এটা 5% ছিল কত? 2 লাখ টাকা। এটা কত ছিল বল? বিল্ডিং লাস্ট 2 লাখ টাকা, তার থেকে 5% 10,000 টাকা বাদ দিবি, কত হচ্ছে? 1 লাখ। শেষ হয়ে গেল। এটাই তোর কাছে জানতে চেয়েছিল, যেটা আমি তোদের সামনে পড়িয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? এটা নর্মাল অঙ্ক ছিল, একদম নর্মাল অঙ্ক ছিল। পরের অঙ্কটা করলে ব্যাপারটা ক্লিয়ার হবে, যেটা আমি আগের দিন ওদের করিয়েছিলাম। একের অঙ্কটা করালাম, ঠিক আছে? তো 2 এর অঙ্কটা করাচ্ছি, দেখ 2 এর অঙ্কটা করাচ্ছি। কি বলেছে? বলছে দেখ, ফ্রম দ্য ফলোইং ডিটেলস ফর দ্য ইয়ার 23-24, তার মানে আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24 তোকে বের করতে কি বলেছে? কম্পিউট ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স। দেখিস তো কি বের করতে বলেছে তোকে? কি বের করতে বলেছে? ডেপ্রিসিয়েশন বের করতে বলেছে। আর বলেছে ক্যাপিটাল গেন, আগের দিন করেছিলাম কিন্তু, ক্যাপিটাল গেন অর লস বেরোতে পারে, ক্যাপিটাল গেন বা লস বেরোতে পারে, এটাও বের করতে বলেছে, দুটোই বের করতে বলেছে। এবার দেখ, আগের অঙ্কর মতন রিটেন ডাউন ভ্যালু মানে ওপেনিং ব্যালেন্স কত দিয়েছে, একটা জিনিস লক্ষ্য করতে পারছিস? দেখ, আগের অঙ্কটাও রিটেন ডাউন ভ্যালু দিয়েছে, এই অঙ্ক রিটেন ডাউন ভ্যালু, তোকে রিটেন ডাউন ভ্যালুই দেবে পরীক্ষা, ঠিক আছে তো? তোরা তো পড়েছিলি ডেপ্রিসিয়েশন, ছোটবেলা থেকে শিখছি, লেভেল থেকে। ডেপ্রিসিয়েশন করার জন্য কটা মেথড ছিল? দুটো মেথড, একটা স্ট্রেট লাইন আর একটা ডিমিনিশিং। আর ডিমিনিশিং মানে তো রিটেন ডাউন ভ্যালু। দেখ, ডিমিনিশিং করতে গেলে তোরা যখন ডিমিনিশিং ব্যালেন্সে ডেপ্রিসিয়েশন চার্জ করতে, ওটা কোন ভ্যালুর উপর করতে? রিটেন ডাউন ভ্যালু বা বুক ভ্যালুর উপর করতে? রিটেন ডাউন ভ্যালুর আরেকটা নাম বুক ভ্যালু, রিটেন ডাউন ভ্যালুর আরেকটা নাম বুক ভ্যালু। কারণ আমরা মনে কর স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন কার উপর চার্জ করতাম? কস্টের উপর চার্জ করতাম। আর ডিমিনিশিং ব্যালেন্সে ডেপ্রিসিয়েশন কার উপর চার্জ করতাম? বুক ভ্যালু বা রিটেন ডাউন ভ্যালু। তাই জন্য এখানে ওরা রিটেন ডাউন ভ্যালু বলে দিয়েছে। আর এই রিটেন ডাউন ভ্যালুর ক্ষেত্রে ব্লক অফ অ্যাসেট বলে দেবে, ব্লক অফ অ্যাসেট লিখে দেখিস, ব্লক অফ মেশিনারি। স্ট্রেট লাইনের ক্ষেত্রে ব্লক কথাটা ইউজ করা হয়, ব্লক কথাটা ইউজ করা হবে রিটেন ডাউন ভ্যালুর ক্ষেত্রে, ঠিক আছে? এখানে ব্লক বলে দিচ্ছি, তাহলে বুঝতে হবে ব্যাপারটা। তুমি আগে এটাই বলবে তোকে পরীক্ষায়, রিটেন ডাউন ভ্যালু দেবে আর ব্লক অফ অ্যাসেট দেবে, স্ট্রেট লাইন অঙ্ক দেবে। এই আগের দিন বলেছিলাম ক্লাসে বারবার, রিটেন ডাউন ভ্যালু অফ দ্য ব্লক অফ মেশিনারি। তার মানে এটা কি ব্যালেন্স বলে বল, ভালো করে পড়বি, টেন থেকে বলবি। এটা ওপেনিং। রিটেন ডাউন ভ্যালু মানে যদি কখনো ভুলে যাস, রিটেন ডাউন ভ্যালু মানে বুক ভ্যালু। আর বুক ভ্যালু তো বছরের শুরুতেই হয়। বছরের শুরুতে কত বলেছে বল বুক ভ্যালু? 1.5 লাখ টাকা, দেখেছিস তো? আর কি বলেছে? এটা ব্লক অফ মেশিনারি। এই যে মেশিনের ব্লক, এই ব্লকের মধ্যে কি কি মেশিন আছে? বলছে এ আর বি, দুটো মেশিন আছে। মেশিন বা প্ল্যান্ট যাই বলিস, ঠিক আছে তো? দুটো আছে, কারণ টপিকটা তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ঠিক আছে তো? এবার বলছে নতুন একটা প্ল্যান্ট কিনে, সেই প্ল্যান্টের নাম, নতুন যে প্ল্যান্ট কিনে সি। এবার দেখ, আমি বলেছিলাম তোর পরীক্ষায় ডেট বলে দেবে কবে কিনেছিস, দেখ ডেট বলেছে, দেখ ডেট বলেছে কবে কিনেছিস প্ল্যান্টটা, দেখেছিস? ডেট বলে দিয়েছি। আচ্ছা দেখ, আমরা আমরা যে ব্লক চলছে, ব্লকটার নাম কি? সে কিসের ব্লকের অঙ্ক করছিল? এই অঙ্কটা কিসের ব্লক চলছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তাহলে যেই ব্লক করছে সেই ব্লকের পার্সেন্টেজ কত বলে? 15। আর এখানে যে নতুন প্ল্যান কিনছিস তার পার্সেন্টেজ 15, তার মানে সেম ব্লক। যদি এটা 10% থাকতো তাহলে আলাদা ব্লক হতো, যেটা আগের অঙ্ক ছিল বিল্ডিং। দেখ, আগের অঙ্ক দিয়ে করলি না, একটা 10% একটা ছিল, একটা 5%, দুটো আলাদা ব্লক। পরের ট্রেনে করলি না 5% বিল্ডিং, যদি 10% থাকতো তাহলে আলাদা হতামই না। সেম ব্লক, কথাটা হচ্ছে সেম ব্লক হতে হবে, মানে সেম রেট সব হতে হবে। বলেছে তুমি যদি প্ল্যানটা, যদি এ প্ল্যান, ভালো করে শুনবি, এ প্ল্যান যদি তুমি 1,40,000 বের করো, তাহলে তোমার অ্যান্সারে কি হবে? আর যদি তোমার প্ল্যান এই যদি 2.5 লাখে বেচো,
তাহলে তোমার অ্যান্সার কি হবে? এই তো জানতে দিয়েছে। সিম্পল একটা, এত সিম্পল অঙ্ক আগের দিন করেছি না এরকম টাইপের অঙ্ক। যারা পারবি করে দেন। দেখ কি করবো, অ্যামাউন্টে দুটো ঘর কর, অ্যামাউন্টে দুটো ঘর কর, অ্যামাউন্টে দুটো ঘর, এখানে দুটো ঘর। বুঝতে পারলি দুটো ঘর কেন হলো? কেন দুটো ঘর হলো আমার কথা শুনে নে। এত টাকায় বেচলে কি হবে, এত টাকায় বেচলে কি হবে? দুটো কন্ডিশন দিয়েছে এখানে, লিখবো দেখ কি ছিল প্রথম কন্ডিশনটা বল। সেল কনসিডারেশন লেখ, তাই তো, এই ছিল তো, দেখে নে, দেখে নে। সেল কনসিডারেশন রুপিস কত টাকা, 1,40,000, তাই ছিল তো। যদি তুই 1,40,000-এ বেচিস তাহলে কি হবে? আর একটা কি বলেছিল? সেল কনসিডারেশন রুপিস 2.5 লাখ টাকা। আমার কথা শুনতে পারলি? আগের দিন যারা যারা আসছে ভালো করে বুঝে নে। তোকে দুটো কন্ডিশন দিয়েছে, ভালো করে শোন। এখানে যে ব্লক, কটা ব্লকের অঙ্ক দিয়ে, কটা ব্লক ছিল? একটাই ব্লক আছে, ভালো করে দেখ, একটাই ব্লক। কি বললাম, কটা ব্লক আছে ওখানে? ব্লক একটা আছে, সেই ব্লকটার নাম কি? প্ল্যান্টেশন। আর কোনো ব্লক নেই। কিন্তু তাহলে তো হিসাব মধ্যে একটাই ঘর করা হতো। দুটো ঘর কেন বললাম? বলছে 1,40,000-এ বেচলে কি হবে, 2.5 লাখে বেচলে কি হবে? এই জন্য দুটো ঘর, নাহলে একটা ঘরই হতো। এখানে পার্টিকুলার লিখে দেন, পার্টিকুলার কি লিখবো? ওই একই গল্প, সেম গল্প, রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/23। বল ভ্যালু কত বলেছিল? 1.5 লাখ টাকা ছিল তো ওপেনিং এ, তো 1.5 লাখ বসিয়ে দুটো কথা। এর সাথে যোগ করি পারচেজ, পারচেজের ডেট বলে দিয়েছে, দেখ পারচেজের ডেট বলে দিয়েছে, ভালো করে পড়বি কিন্তু। পারচেজের ডেট বলেছে, যেই ডেটটা বলেছে সেই ডেটটা লিখবি, 12 মে, 12/5/23। আচ্ছা আমি এখানে কি লিখলাম জানিস তো? আমি কি লিখেছি? পারচেজ লিখেছি, কিন্তু তোরা চাইলে, কারণ আমি আগের দিন লিখেছিলাম এটা, আমি কি লিখেছিলাম আগের দিন? কস্ট অফ প্ল্যান্ট সি। দেখ এখানে কি কিনছিস, যে তুই কিনছিস, কি কিনছিস? প্ল্যান্ট সি কিনছিস, তো তাহলে লিখবি কস্ট অফ প্ল্যান্ট সি। পারচেজ না লিখে কস্ট অফ প্ল্যান্ট সি লিখতে পারি, ভালো জিনিস। কস্ট অফ প্ল্যান্ট সি লিখতে পারিস, ঠিক আছে? পারচেজ না লিখে কস্ট অফ প্ল্যান্ট সি লিখতে পারিস, ঠিক আছে? আগের দিন আমি লিখিয়েছিলাম কস্ট অফ প্ল্যান্ট সি, এরকম ভাবে লিখেছিলাম। বল কত টাকা দিয়ে কেনা হয়েছে? 50,000 টাকা, দুটো করে 50 পয়সা, দুটো করে 50 পয়সা। রোল করলে কত হচ্ছে? 2 লাখ, 2 লাখ, 2 লাখ, 2 লাখ, বোঝা গেল? এবার কি হবে? মাইনাস দিয়ে লেখ সেল, লেখ মাইনাস দিয়ে লেখ সেল কনসিডারেশন, লেখ সেল কনসিডারেশন। তো প্রথমটা কি বলেছি, যে 1,40,000-এ বেচে কি হবে, আর 2 লাখে বেচলে কি হবে, সরি 2.5 লাখে বেচলে কি হবে? এটা 1,40,000 আর এটা 2.5 লাখ। ভালো করে দেখে নি। তোর কাছে 2 লাখ টাকার প্ল্যান ছিল, তুই 1,40,000-এ বেচে দিল, তাহলে কত টাকার প্ল্যান পড়ে আছে এখন? 60,000 টাকা। চিন্তা ভাবনা করবি, ঠান্ডা মাথায় বুঝবি কিন্তু। একটু দেখ, আমি আমি বোঝানোর চেষ্টা করছি, কিছু কিছু কথা শুনবি। বল, এই যে শুরুতে দেখ, এই যে এখানে যে 1,50,000 ছিল না, এর মধ্যে কি কি প্ল্যান ছিল? এ আর বি, এ আর বি ছিল তো, ভালো করে বুঝতে হবে, মাথায় রাখ। এই যে 1,50,000 কি কি প্ল্যান ছিল? এ আর বি। তুই নতুন যে প্ল্যান কিনলি তার নাম কি? প্ল্যান সি। তাহলে তোর কাছে কটা প্ল্যান আছে? এ বি সি, তিনটে প্ল্যান আছে। তার মধ্যে তুই কটা, একটাই তো প্ল্যান পেয়েছিস, হ্যাঁ কি না? বল কি বলেছি, একটাই তো প্ল্যান পেয়েছিস, প্ল্যান টেবে, তাহলে এখনো, এখনো তো বি আর সি পড়ে আছে। তার মানে আমি বলতে পারি 60,000 টাকা যে ভ্যালু পড়েছে, কিছু না কিছু প্ল্যান আছেই আমার কাছে। তা- যদি প্ল্যান পড়ে থাকে তবে তাহলে তো ডেপ্রিসিয়েশন হবে, প্ল্যান না থাকলে ডেপ্রিসিয়েশন হবে কি করে? তার মানে এখানে প্ল্যান পড়ে আছে, ডেপ্রিসিয়েশন হবে। তাহলে এখানে কি লিখবো জানিস? এখানে কি লিখবো ভালো করে দেখ, কি লিখবো? রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/24। বোঝা গেল কি লিখলাম? ডেটটা 60,000 টাকা। বোঝা গেল 60,000 টাকা কি লিখলাম? এখানে লিখবো না, কেন লিখবো না? কারণ বলবো, ড্যাশ দিয়ে আমি কারণটা বলছি কেন লিখলাম। ওখানে ড্যাশ দিয়ে তুই চিন্তা ভাবনা কর। আরে ভাই আমি আমার কাছে 1,50,000 আর 50, 2 লাখ টাকার প্ল্যান ছিল, এ বি সি মিলিয়ে, আর আমি প্ল্যান বেচে দিচ্ছি 2.5 লাখ টাকায়। আমি প্ল্যান বেচে দিচ্ছি 2.5 লাখ টাকা, মানে 2 লাখ টাকার প্ল্যানটা আমি 2.5 লাখ টাকা বেচে অলরেডি লাভ। তাহলে যেখানে লাভ হয়ে যায় সেখানে ডেপ্রিসিয়েশন হয় না। এই ধরনের লাভকে কি বলে জানিস তো? ট্যাক্সের ভাষায় এটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। মনে রাখবে, অন্য কিছু না, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। কি বললাম, কি বললাম বল? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। লেখ এখানে, লেখ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত টাকা? 50,000। ঠিক আছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 50,000 টাকা, বোঝা গেল? এখানে ড্যাশ, কারণ এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়নি, এর ওয়ানে হয়নি, দুইয়ে হয়েছে। তাহলে এই যে এখন যে অঙ্কটা করালাম, এরকম অঙ্ক, আমি অনেকগুলো অঙ্ক হোমওয়ার্ক দিলাম, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। এখন যে অঙ্কটা করছি এই টাইপের অঙ্কই পরীক্ষায় আসে। আচ্ছা তাহলে কি বললাম বল? চিন্তা ভাবনা কর, যে সেকেন্ড কেসের উপর ডেপ্রিসিয়েশন হওয়া উচিত কি? সেকেন্ড কেসে ডেপ্রিসিয়েশন হবেই না, ডেপ্রিসিয়েশন হবে প্রথম কেসে, তাই তো? প্রথম কেসে, তো প্রথম কেসে ডেপ্রিসিয়েশন হবে। ভালো করে দেখ, এই দেখ,
আমি হাইলাইট করেছি, দেখ এখানে পারচেস কত ছিল, পারচেস কত ছিল 50,000 টাকা। এই যে 50,000 টাকা যে জিনিস, মানে এবছর যে 50,000 টাকার প্ল্যানটার বিষয়টি কিনলি, কবে কিনেছিস ডেটটা বল? 12/5/23 কিনেছিস। তাহলে 12/5/23 কিনেছিস, তোকে বুঝিয়ে দিচ্ছি ডেট, আগে যেহেতু আসিস সে তোকে বুঝিয়েছি ডেটটা, দেখ ভালো করে শোন। আমাদের প্রিভিয়াস ইয়ার এটা, তাই তো 23-24 তোমাদের প্রিভিয়াস ইয়ার। 23 শুরু হয় কবে থেকে? 1/4/23 থেকে 31/3/24 অব্দি, এই তো আমাদের প্রিভিয়াস ইয়ার। তাহলে তুই কিনেছিস কবে ডেটটা বল? 12/5/23। যেদিন কিনেছিস সেই দিন থেকে একদম শেষ দিন অব্দি কতদিন হচ্ছে? কতদিন হচ্ছে? অর্থাৎ এই তারিখ থেকে এই তারিখে কতদিন হচ্ছে? মানে আমার প্রশ্ন হচ্ছে 180 দিনের বেশি না কবে রে? এই তারিখ থেকে এই তারিখ অব্দি অফকোর্স 180 দিনের বেশি হবে, অফকোর্স কোনো সন্দেহই নেই 180 দিনের বেশি হবে। কোন না, তুই কোন না 12/5 মানে মে, তুই মে মাসটা যদি বাদ দিস তাহলে কত? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 10 মাস বেশি। আরে 180 মানে 6 মাস। 6 মাসের বেশি হচ্ছে না কম হচ্ছে? এমনি বুঝে গেছিস, এটা আর বোঝানোর দরকারও নেই। তাহলে এটা 180 না বেশি হচ্ছে। আর আমি কি বলেছিলাম? 180 না বেশি হলে ফুল রেট হয় বলেছিলাম তো, ফুল রেট। তাহলে এখানে কত ছিল? 60,000 টাকা। তাহলে এখানে লিখবি ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত হবে? 60,000 টাকা ইন্টু ফুল রেট, ফুল রেট মানে 15%, তাই তো? ওকে, কত হচ্ছে? 9,000। পুরো শেষ হয়ে গেল, বুঝলি? এই অঙ্কটাও ভালো, যথেষ্ট ভালো অঙ্ক, মানে এই অঙ্কটাও পরীক্ষা দেবে। কেন দেবে না? তাও কারণ আছে, কারণ এই যে মেশিনটা কেনা হয়েছে এটা কবে, কতদিন ইউজ করেছে? 180 বেশি না কম? বেশি। তো পরীক্ষায় দেবে 180 কম ইউজ, এরকম। আরে কম দিলে কোনো ব্যাপার নেই, হাফ হয়ে যাবে। সেই করাচ্ছি, পরের অঙ্কে পাবো, পরের অঙ্কে পাবো তো। আর আমি যে কোনো অঙ্ক হোমওয়ার্ক দিই সব কটা 180 কম ইউজ হয়েছে। আর আমি আগের দিন যা পারি সব 180 কমই করেছি, বেশি করাই। ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি অঙ্কটা নাকি বুঝিস নি বল? দুটো অঙ্ক করালাম দেখ, 1-2 করালাম, 3 নম্বর অঙ্কটা করো। দেখ শোন কি বই, 3 অঙ্কটা এরকম কিছু আছে কিনা। ফ্রম দ্য আন্ডার নোটেড পার্টিকুলার ফর দ্য ইয়ার 23-24 ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন। হ্যাঁ বল। সেম না, দেখে সেম লাগছে কিন্তু সেম না, বিহেভ চেঞ্জ আছে লাস্টে, সেল সেল প্রাইস চেঞ্জ হচ্ছে, আমি দেখে নিয়েছি। আচ্ছা যাই হোক, বললাম ক্যালকুলেট অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন ক্যাপিটাল গেন, একই কোশ্চেন যে ডেপ্রিসিয়েশন ক্যাপিটাল গেন। ও বলছে কোশ্চেনটা সেম, সত্যি তো কোশ্চেনটা সেম, সে লাস্টে একটু চেঞ্জ করেছে, ডিজিটে চেঞ্জ আছে। ওটাই ওই জন্যই করাবো, ঠিক আছে তো? তো বলছে কি, দেখ এখানে কি বলেছে, রিটেন ডাউন ভ্যালু অফ দ্য ব্লক অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি অন April 1, 2023। ঠিক আছে, এই ব্লকের মধ্যে কি কি আছে? প্ল্যান্ট এ আর প্ল্যান্ট বি আছে, কত টাকা? 1.5 লাখ টাকা। নতুন যে প্ল্যান্ট কেনা হয়েছে প্ল্যান্টটার নাম কি? নতুন প্ল্যান্ট যে কেনা হয়েছে প্ল্যান্টটা সি। এ দেখ এই অঙ্কটা আবার ডেট বলেনি কবে কিনে, দেখ এই অঙ্কটা আবার ডেট বলেনি কবে কিনেছি, বা ভালো বলেনি তো, বলেনি 50,000 টাকা দিয়ে কেনা হয়েছে সি। বলছে ভালো করে বুঝবি কিন্তু, অল প্ল্যান্ট সোল্ড, আগেরটাই কি বলেছে? প্ল্যান্ট এ সোল্ড। আর এখানে কি বলছে? 3টে প্ল্যান্ট। সুন্দর কোশ্চেন দিচ্ছে কিন্তু, বুঝতে হবে কিন্তু। 3টে প্ল্যান্ট সোল্ড যদি 1,80,000 সোল্ড করি তাহলে কি হবে? আর 3টে প্ল্যান্ট যদি 2.5 লাখে বেচি তাহলে কি হবে? ঠিক আছে, চিন্তা ভাবনা, আমি সেন্স সেন্স খাটা। তোর কাছে 3টে প্ল্যান ছিল, 3টেই প্ল্যান বেছে দিচ্ছিস, ডেপ্রিসিয়েশন হওয়া উচিত। 3টে প্ল্যান ছিল, 3টেই প্ল্যান, আরে ডেপ্রিসিয়েশন কার উপর হবে? তোর কাছে যদি অ্যাসেট এক্সিস্ট করে তাহলে ডেপ্রিসিয়েশন হবে, তোর কাছে যদি অ্যাসেট না থাকে ডেপ্রিসিয়েশন হবে? 3টে প্ল্যান ছিল, 3টেই বেছে দিয়েছিস। এই টাইপের অঙ্ক আমি ইচ্ছা করে করালাম, কারণ আছে এই ধরনের অঙ্ক ইচ্ছা করে করালাম, এটা ডেপ্রিসিয়েশন হবে না। 3টে প্ল্যান ছিল, 3টেই বেছে, ডেপ্রিসিয়েশন কি করে হবে? অঙ্কটা আরম্ভ কর, বুঝতে পারবি। ঠিক আছে, অঙ্কটা আরম্ভ কর, বুঝতে পারবি। ভালো অঙ্ক, যথেষ্ট ভালো অঙ্ক ছিল। আবার কর, রুপিতে দুটো ঘর কর, রুপিতে দুটো ঘর কর। কি লিখবি? সেল রুপিস কত টাকা বল? 1,80,000। আর এটা লিখবি সেল রুপিস কত? 2.5 লাখ। প্রথমে কি লিখবো? WDV, লেখ WDV অ্যাজ অন 1/4/23। তাহলে ওপেনিং ব্যালেন্স কত ছিল আমাকে একটু বল? 1.5 লাখ। আগের অঙ্কটা এই অঙ্কটার মধ্যে স্লাইড চেঞ্জ আছে। আগের অঙ্কটা একটাই বেঁচেছিল প্ল্যান, এখানে অল বেঁচেছে, এই জন্য আমি করালাম। যোগ দিয়ে লিখবো পারচেস। এই অঙ্কটায় পারচেসের ডেট বললেও কোনো কাজ ছিল না, আমি আগের অঙ্কটা বারবার বলেছিলাম, আগে দুটো অঙ্ক করার সময় বললাম কবে পারচেস করি, বল বল বল, কিন্তু এই অঙ্কটা পারচেস বলেনি।
এই অঙ্কটা পার্চেসের ডেট বললেও কোনো কাজ হতো না, তার কারণটা কি? ডেপ্রিসিয়েশন তো হবেই না, এরকম ডেপ্রিসিয়েশন হবেই না। মানে এটা না, এগুলো ট্রিকি কোশ্চেন। সাপোজ আর পরীক্ষা হলো না, অনেকে এই অঙ্কগুলোই ভুল করে দিত, পার্টিকুলার এই অঙ্কটা ভুল করতে পারে। তার কারণ কি? অনেকে না বুঝে ডেপ্রিসিয়েশন চাপিয়ে দেবে, অনেকে না বুঝে ডেপ্রিসিয়েশন করে দেবে, ভালো করে বুঝবে, অনেকে বুঝবে না ডেপ্রিসিয়েশন করে দেবে। এরকম অনেকে করবে এই অঙ্কটা, কারণ এখানে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, সবকটা প্ল্যান নিচে দিয়েছে। ও যদি ভালো করে ওই অল প্ল্যানটা ভালো করে খেয়াল না করে, তাহলে অনেকে খেয়াল করে না, অনেকে ভাবে সেল আছে, চলো সেলের অ্যামাউন্টটাই বসিয়ে দিই, অত দেখেই না কোশ্চেন। এই জন্য কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, কি প্ল্যান বেঁচেছে, কটা প্ল্যান বেঁচে, এগুলো ভালো করে পড়তে হবে। এটাকে ট্রিকি কোশ্চেন বলে, ঠিক আছে? এগুলো ট্রিকি কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো করে দেখতে হবে, অনেকে খেয়াল করেন। কেননা অনেকে কি ইয়ারের অঙ্ক পড়ে যায়, তো ইয়ারের অঙ্কে কি থাকে, সব কটা প্ল্যান বেঁচে না, এরকম থাকে না, ওই একটা প্ল্যান বেঁচে, দুটো প্ল্যান বেঁচে, মানে একই টাইপের অঙ্ক করে। তো এটা ভালো করে বুঝতে হবে। তো পারচেস কি বলেছে বল, কত করে বল? পারচেস 50 করে, 50 50 কত হচ্ছে? 2 লাখ। 2 লাখ মাইনাস করবো কি বল, সেল 1,80,000, আর এটা 2.5 লাখ। আস্তে আস্তে বললি, হ্যাঁ। এই দেখ, এই 2 লাখ থেকে 1,80,000 বাদ দিলে কত হয়? 20,000। জানি সবাই কি করবে, তোকে বলি, শোন, সবাই কি করবে, সবাই এই 20,000 টাকার উপর ডেপ্রিসিয়েশন করবে আগের অঙ্ক। কিন্তু যদি সত্যি ভাবে, সত্যি কি ডেপ্রিসিয়েশন হওয়া উচিত, হওয়া তো উচিত না, 3টে বেঁচে দিয়েছি, তাহলে এটাকে কি লিখবো স্যার? এটাকে লিখতে হবে শর্ট টার্ম ক্যাপিটাল লস, এটা লস হয়েছে, বুঝতে পারলি তো? তাহলে অঙ্কটার মানে সেন্সটা বুঝতে, লজিকটা বুঝতে হলে কি হলে, ব্যাপারটা বুঝতে হবে কিন্তু আগের অঙ্কের মধ্যে। এটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল লস, এটাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল লস। আর এখানে কি হয়েছে, 2 লাখ টাকার প্ল্যান 2.5 লাখ টাকায় বেঁচে দিয়েছিস, তাহলে 50,000 টাকা কি ব্যাস, অঙ্কটা শেষ হয়ে গেল, এখানেই শেষ অঙ্কটা। আমার যথেষ্ট ভালো অঙ্ক হয়েছে, ছিল না একটা ডেপ্রিসিয়েশন হবে না এখানে। কিন্তু অনেকে ডেপ্রিসিয়েশন কত করবে জানিস তো? অনেকে 20,000 টাকার উপর কত পার্সেন্ট, 15% চাপিয়ে 3,000 টাকা, ব্যাস ওখানেই গন্ডগোল করে দেবে। ওখানেই কেটে নাম্বারই পাবে না কিছু, কিচ্ছু নাম্বার দেবে। এই অঙ্কগুলো 5 নম্বর। লাস্ট অঙ্ক তাহলে ডেফিনেশন শেষ হয়ে যাবে, 4 নম্বর অঙ্ক, তাই তো? কি বলে দেখ, ফ্রম দ্য পার্টিকুলার ফলোইং পার্টিকুলার কম্পিউট ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। আচ্ছা দেখেছি এখানে ক্যাপিটাল গেনের কথা উল্লেখ করেনি। যখনই পরীক্ষা হলে কোশ্চেন করবে ডেপ্রিসিয়েশন, দেখবি ওরা লিখে দেবে ডেপ্রিসিয়েশন অ্যালাউন্সেস অর ক্যাপিটাল গেন। যখনই লিখবেন অর ক্যাপিটাল গেন, তার মানে নিশ্চয়ই ক্যাপিটাল গেনের কিছু আর হবে। দেখ এই অঙ্কে ক্যাপিটাল গেনের কথা লিখেছে, দেখ কোশ্চেনে শুধু ডেপ্রিসিয়েশন লিখেছে, ক্যাপিটাল মানে এই অঙ্কে ক্যাপিটাল গেন হচ্ছে না। দেখি আদৌ হয় কি হয় না, কোশ্চেন করে দেখি, মানে অঙ্ক করতে করতে দেখবো আদৌ ক্যাপিটাল গেন হবে কিনা। বলছে কি, রিটেন ডাউন ভ্যালু অফ দ্য ব্লক অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিন, মানে ওপেনিং ব্যালেন্স কত ছিল বলে, 1,20,000। এই 1,20,000 মধ্যে কি কি প্ল্যান্ট ছিল, এ আর বি ছিল। তুই নতুন একটা মেশিন, প্ল্যান্ট অ্যান্ড মেশিন কিনছিস সি, কত টাকা দিয়ে কিনছিস বল, 70,000 টাকা। কিন্তু ডেট বলে দেখ কবে কিনেছিস, ডেট বলেছে, আগের 3টে অঙ্কের একটাও ডেট বলেছিল, সেকেন্ড নম্বরে ডেট বলেছিল, কিন্তু সেই ডেটটা কি বলেছিল, 180 দিনের বেশি ইউজ করেছিল। আচ্ছা বল, নভেম্বর মাসের 2 তারিখে কিনেছিস, বলতে পারবি এটা 180 দিনের বেশি ইউজ করিস না কম ইউজ করেছিস? কম। এটা কি দেবো, কি করে কম? কম কম ইউজ করেছে, 180 দিনের কম ইউজ করেছে, ঠিক আছে তো? আর 180 দিনের কম ইউজ করলে কি বলেছিলাম, হাফ রেট হয়। করবো সেল, সেল মেশিনারি, মেশিন এ বেচেছিস, দেখ ভালো করে বোঝ, তোর কাছে 3টে মেশিন ছিল, তার মধ্যে একটা বেচেছিস, ডেফিনেটলি হওয়া উচিত। আবার সেকেন্ড কন্ডিশন দেখ কি বলেছে, ওই দেখ এখানে 3টে কন্ডিশন দিয়ে, 50-এ বেচলে কি হবে, 1,30,000-এ বেচলে কি হবে, আবার 2 লাখে বেচলে কি হবে। মানে এখানে 3টে অ্যামাউন্টের ঘর হবে, অ্যামাউন্টটা 3টে ঘর হবে, বুঝতে পারলি ব্যাপারটা? সম্পর্ক আরম্ভ করো। একটা, দুটো, ঠিক আছে। প্রথম ঘরটা বল, কত কত সেল করেছি প্রথমটা, প্রথমটায় 50 সেল করেছি তো, এখানে লিখ সেল রুপিস 50,000, তারপর লিখো সেল রুপিস কত টাকা, লিখবি সেল রুপিস, লাস্টটা 2 লাখ টাকা ছিল। তো প্রথমে লেখ
WDV অ্যাজ অন 1/4/23 কত টাকা ছিল বল ওপেনিং? 1,20,000 সব কটা করে 1,20,000 বসে। এর সাথে যোগ করবো কি পারচেসেস। তো বল পারচেস কত ছিল অঙ্কে? 70,000। ঠিক আছে, পারচেস ছিল 70,000। এই যে 70,000 ছিল কবে কেনা হয়েছিল বল? না, কেনা হয়েছিল কবে দেখিনি কোশ্চেন করে তারা। কেনা হয়েছিল কবে? কেনা হয়েছিল এখানে 4 নম্বর অঙ্কটা বলছে কেনা হয়েছিল তোমার, আচ্ছা কেনার ডেট বলেনি, বলছে ইউজের ডেট বলেছে। মেনলি কেনাটা মেন ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে ইউজ করার ডেট। ইউজ করেছে কবে থেকে? November 2। এটা লিখছে November 2 মানে 2/11/23। এবার মাইনাস করবো কি সেল। সেল করেছি কত? এটা 50,000 টাকায় সেল করেছে, এটা 1,30,000-এ সেল করেছে, আর এটা 2,00,000-এ সেল করেছে। তাহলে কি করবো? 1,90,000 থেকে 50 বাদ দিলে 1,40,000 এটা, আর এটা 1,20,000 আর 70 1,90,000, 1,90,000 থেকে 1,30,000 বাদ দিলে কত? 60,000। একটা ড্যাশ দিলাম, বুঝতে পারবি ব্যাপারটা। এখানে লিখবো কি রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/24। তার মানে কি, ভালো করে দেখ, এই যে প্রথম কন্ডিশনটার উপর ডেপ্রিসিয়েশন হবে, সেকেন্ড কন্ডিশন ডেপ্রিসিয়েশন হবে, কিন্তু থার্ড কন্ডিশন ডেপ্রিসিয়েশন হবে না। কারণ কি? 1,20,000 আর 7 90, 1,90,000 হলো, 1,90,000টা 2,00,000-এ বেঁচে দিচ্ছে, তাহলে কি 10,000 টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়ে গেল। তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 10,000, এখানে হলো 10,000 টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এখানে লিখবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 10,000। ঠিক আছে, এবার ডেপ্রিসিয়েশন যাবো, ডেপ্রিসিয়েশনটা একটু বুঝে নি, ডেপ্রিসিয়েশনটা দেখে নি ভালো। ব্যাস, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে। ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন ফর 2023-24। আমি প্রথম কেসেরটা করছি, এখানে লিখলাম Roman 1 প্রথম কেস। আচ্ছা, এই যে আমি মেশিনটা কিনলাম কবে কিনেছি? 70,000 টাকা দিয়ে। কবে কিনলাম? 2/11/23। এটা 180 দিনের বেশি ইউজ করেছি না কম ইউজ করেছি? কম। 180 দিনের কম ইউজ করলে কি হয়? হাফ রেট হয়, হাফ রেট। তাহলে 70,000 টাকা, তার হাফ রেট মানে কত? 7.5%, হ্যাঁ কি না? এই যা 70,000 7.5% পরে করবো এখন। তাহলে টোটাল বছরের শেষে কত টাকার মেশিন পড়ে আছে? 1,40,000। তো 1,40,000-এর মধ্যে কতর উপর ডেপ্রিসিয়েশন অলরেডি দেখানো হয়ে গেছে? 70 হয়ে গেছে দেখানো, তাহলে কত টাকা ডেপ্রিসিয়েশন দেখানো বাকি আছে? 70। তাহলে এই 70-এর উপর 15% হবে। বুঝতে পারলি কেন 15% হলো? এই 70-এর উপর 15%। টোটাল 1,40,000 টাকার বেশি, তার মধ্যে তোর অলরেডি 70,000 টাকা ডেপ্রিসিয়েশন দেখে দিয়েছিস, তাহলে বাকি রইল 70,000 টাকা। এবার প্রথমে যে 70 7.5% করলি, কারণটা 180 দিনের বেশি ইউজ করেছিস, তাহলে বাকিটা তো 180 দিনের, মানে আগেরটা করে 180 দিনের কম, আর এটা 180 দিনের বেশি। এটা ক্যালকুলেট করে বলবি কত হয়েছে। এটা বলিস কত হয়েছিল। আমি দুয়েরটা করব। 15,750 টোটাল, 15,750। লাস্ট পয়েন্ট, সেকেন্ড কেসটা বলি না। সেকেন্ড কেসটা বলি, দেখ সবাই সবার খাতার দিকে তাকায়, ভালো করে সেকেন্ড কেসটা বলবো, অঙ্ক শেষ হয়ে যাবে। দেখ ভালো করে শোন,
যে কথাটা বলছি মন দিয়ে শুনবি। একই তো গল্প বল, এই 70,000 টাকার যে মেশিনটা কিনেছি কবে কিনেছি? 2/11/23 কিনেছি, তাহলে 180 বেশি ইউজ করি না কম ইউজ করি? কম। তো কম ইউজ করলে তো হাফ রেট হয়, তাই তো? কিন্তু ভাব, এই যে 70,000 টাকা এখানে যে মেশিনটা কিনেছিস আর ক্লোজিং কত আছে? তাহলে এই যে 70,000 টাকা যে মেশিন কিনেছিস, তুই যে মেশিনটা কিনছিস সেটা তো বছরের শেষে থাকে, পড়ে থাকে তো, তাই না? তো কি মনে হয় 60,000 টাকার মধ্যে, যে 60,000 টাকা যে ক্লোজিং এ দেখছি মেশিন পড়েছে, 60,000 এর মধ্যে কখনো 70 পড়ে থাকতে পারে? তাহলে সেক্ষেত্রে ডেপ্রিশন 70 এর উপর চাপানো যাবে না। ডেপ্রিশন সেক্ষেত্রে 60 এর কম ছিল। এটা হচ্ছে এক্সেপশনাল কেস। ঠিক আছে তো? এটা এক্সেপশনাল কেস। আগের অঙ্কটা দেখ, আগেরটা কি ছিল? এইবারটা 1,40,000 এর মধ্যে 70 থাকতে পারে, কিন্তু 60 এর মধ্যে 70 থাকতে পারে না। তা সেক্ষেত্রে ডেপ্রিশন 60 এর উপর চাপানো হবে। লেখ 60,000 এর উপর 7.5%। পার্সেন্টেজ করে 7.5 হবে। 60,000 এর মতন 7.5%। 4,500 ব্যাস, অঙ্ক শেষ। ডেপ্রিশন যা করেছি এনাফ, এর বাইরে করতে হবে না। আর কিছু করতে হবে না। আসবে তো আসবে, এর মধ্যেই আসবে, বাইরে একটাও আসবে না।